অবশেষে 286 দিন মহাকাশে আটকে থাকার পর পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। 18 মার্চ স্থানীয় সময় বিকেল 5:57 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুলটি। অবতরণের প্রায় 1 ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। একে একে ক্যাপসুল থেকে বের হয়ে আসেন সুনিতা উইলিয়াম ও বাচ উইলমোর সহ 4 নভোচারী। সুনিতা বাচের সঙ্গে আরো যে 2 নভোচারী এসেছিলেন তারা হলেন নাসার নিক হক এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্ভুনভ। 2024 সালের জুন মাসে মার্কিন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িং এর তৈরি স্টারলাইনার নভোচারে করেও মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বাচ। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে তারা স্টেশনে আটকে পড়েন। এরপর থেকেই তাদের ফিরিয়ে আনার জন্য নানা পরিকল্পনায় নেমে পড়ে নাসা। এবছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই উদ্ধার অভিযানে আরও গতি আসে। অবশেষে ক্রু 10 মিশনের আওতায় স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। সমুদ্রে নামার পর কিছু সময় পানিতে ভাসতে থাকেন তারা। এ সময় ক্যাপসুলের আশেপাশে সাঁতার কাটতে দেখা যায় কিছু ডলফিনকেও। 1 ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এসে নভোচারীদের নিরাপদে উদ্ধার করেন। নাসা জানিয়েছে পৃথিবীর মধ্যাকর্ষণ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সময় প্রয়োজন হওয়ায় সমুদ্রে কিছু সময় তাদের রেখে ধীরে ধীরে উদ্ধার করা হয়। এরপর টেক্সাসে হিউস্টনের জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা হয় উদ্ধারকারী দল। এদিকে নভোচারীরা এখনো তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না। কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে ক্রু কোয়ার্টারে, যেখানে চলবে স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন শারীরিক ও মানসিক মূল্যায়ন। কারণ দীর্ঘ সময় মহাকাশের শূন্যে মধ্যাকর্ষণে থাকার কারণে শরীরের স্বাভাবিক কার্যপ্রক্রিয়া বিভিন্ন পরিবর্তন ঘটে।